नमस्कार बंधुरा फूड बांगला चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आबार आरेकटी नतून रेसिपि निये आपनादेर सामने एसेछि। तो शीतकाल तो पड़ेई गेছে, शीतও भालोई पड़ेছে। शीतकाल मानेई पिठे पुली। तो आज के आमी पिठे बानाबो क्षीर पाटिसापटा। तो क्षीर पाटिसापटार जोन्नो आमी क्षीरटा किन्तु बाड़ीतेई तैरी करब। এই যে কড়াইতে এই দেখুন দুধ আমি জাল করতে বসিয়েছি। এই দুধটাকে জাল করে আমি ক্ষীর তৈরি করে নেব। আর এখানে আমি আতপ চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যে জল ঝরাতে দিয়েছি, এবার আমি এই আতপ চালগুলোকে শিলে বেটে নেব। আর মিক্সির থেকে কিন্তু এই শিলে বাটা বা ঢেকিতে কোটা চাল খুবই পিঠে ভালো হয়। আমাদের ঢেকিটা পাতা হয়েছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো আজকে আমি শিলেই বাটবো চালগুলো। অনেক বসে তো এর যে আরো বসাতে উপর থেকে এমনি করে পড়বে, মুখটা উপর দিকে উঠে আরো নিচে উঠে। তো দুধটা জাল হতে থাকুক, আমি ততক্ষণে চালগুলো বেটে নিই। এই দুধটার মধ্যে এবার আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব। এই যে হাঁড়িতে আমি কিছুটা দুধ তুলে রেখেছি। এবার এই দুধটার মধ্যে এখানে আমি পাউডার দুধ নিয়েছি, এই পাউডার দুধটা দিয়ে দেবো। এবারে গুলিয়ে রাখা পাউডার দুধটাও এর মধ্যে ঢেলে দেব। এবার এটাকে আরো আমি কিছুক্ষণ জাল করে নেব। চালগুলো বেটে এইভাবে আমি চেলে নিয়েছি, কারণ চাল বাটার পরেও একটু দানা দানা থেকে যায়। এই যে যেই দানা দানা অংশগুলো বেরিয়েছে, এগুলো দুধের সঙ্গে জাল করে চিনি দুধের সঙ্গে এগুলো জাল করে কিন্তু এই পাটিসাপটার পুর বানানো যায়, এটাকে বলে খিরসা। তো আমার সমস্ত গুঁড়ি করা হয়ে গেছে। এই যে দেখুন আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কড়াইতে গরম জল হচ্ছে, সেই গরম জলের ওপর আমি দুধের বাটিটা একটু চাপিয়েছি যাতে উষ্ণ গরম হয়, বেশি গরম দেওয়া যাবে না। তো উষ্ণ গরম হয়ে গেছে, এবার আমি দুধের বাটিটা নামিয়ে নিচ্ছি। আতপ চালের গুঁড়ি, তো আতপ চালের গুঁড়িতে খুব বেশি গরম দুধ দেবেন না, দুধ বা জল, কারণ হচ্ছে গিয়ে দিলে পরে সিদ্ধ হয়ে যাবে। কুসুম গরম হয়ে গেছে দুধটা। আমি প্রথমে চিনিটা দিয়ে দেবো। এখানে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছি। গুঁড়ো করে রাখলে কি হয়, তাহলে তাড়াতাড়ি চিনিটা গুলে যায়। আর গোটা চিনি থাকলে তাহলে একটু গুলতে সময় লাগে, তাই আমি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার আমি চাল গুঁড়িটা দিয়ে দেবো।
চাল গুঁড়িটা দিয়ে আমি মিশিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব চাল গুঁড়িটা। চাল গুঁড়িটা গোলানো হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দেব। এই ময়দাটা দিয়ে ভালো করে মেশাতে হবে, কারণ চাল গুঁড়ি খুব ভালোভাবে মিশে যায় কিন্তু ময়দা খুব ভালোভাবে মেশে না। আমি এখানে গোলাটা পুরো দুধেই গুলিয়েছি, আপনারা চাইলে জলও দিতে পারেন। আর ভালোভাবে বসছো, এটা পালনটা পার করেছে পরে তাদের লাইনে চলে গেল বেশি। এই যে গোলাটা বেশ ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সাদা তেল আর একটা কলার ডেগো নিয়েছি, এটা দিয়ে আমি কড়াইতে এই তেল বুলিয়ে দেবো। এবার পিঠাগুলো আমি ভেজে নেব। এই যে সর্ষের তেল দিয়ে নিয়েছি, কড়াইতে তেলটা ভালোভাবে দিয়ে দিলাম। এই যে পুরগুলো এইভাবে হাতে রোল করে নিচ্ছি। এই যে ক্ষীর ভরা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সাদা ধবধবে একদম পিঠে বানিয়েছি। প্রথমে দু একটা আমার অসুবিধা হয়েছিল, কড়াইটা ঠিকঠাকভাবে গরম হয়নি। তো এই দেখুন এখন কত সুন্দর উঠে যাচ্ছে পিঠেগুলো। আর আমি প্রথমে সাদা তেল নিয়েছিলাম, তো মনে হচ্ছিল সাদা তেলটাতেই সমস্যা হচ্ছে, তাই আমি সর্ষের তেল নেওয়ার পর এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হচ্ছে। এই দেখো আমি কত সুন্দর পিঠে বানিয়েছি। সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। নববর্ষ সবাই ভালো কাটুক, সবাই আনন্দ ফুর্তি করো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, আর আমার পাশে থেকো কিন্তু অবশ্যই। এই যে দেখুন বন্ধুরা, আমার পুর ভরা পাটিসাপটা হয়ে গেছে, ক্ষীরের পুর ভরা পাটিসাপটা। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।